এর নাম পোলাপাইন। তুই খবর সবার নমস্কার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এঞ্জেল পি আর বং মিডিয়াকে নিয়ে। আপনারা জানেন আমার বউ প্রত্যেকদিন অন্য পুরুষের সাথে নাটাপাটা করে। না দাদা, এতদিন জানতাম না, এই কদিন আগেই জানলাম। বং মিডিয়া আছে যে দাদাটা আর এঞ্জেল পিয়া, ওরা তো কাপেল। দেখো ভাই, কাপেল আর আপেল দুটোই বাইরে থেকে দেখতে ভালো, ভিতরে কিন্তু কালো। সোশ্যাল মিডিয়াতে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভালো কেউ বাসে না। ঠিক বলেছো। এঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। না ভাই, এতদিন জানতাম যে চুলকানি শুধু ছেলেদেরই থাকে, কিন্তু আমাদের দিদি তো দেখছি এই কথাটাকেও মিথ্যে প্রমাণ করে দিল। সাধারণ মেয়ে নয় না। হ্যাঁ জানি, উঠতি বয়সে মনে ফুর্তি জায়গাটাই স্বাভাবিক, কিন্তু নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলে। বলছি দিদি, বিবেকে বাঁধলো না? আমি বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। হ্যাঁ, সেটা তো তোমার শরীর দেখেই বোঝা যাচ্ছে যে কাজের খুব চাপ। এঞ্জেল পিয়া দিদির সাথে আমার কেন কিছু উল্টাপাল্টা চলছে, আবার কিছু জাস্ট নরমালি ভাই বোন হিসেবে কথা বলে। যে কি ভাই বোন? কিন্তু আমাদের দিদি তো এখানে অন্য কথাই বলছে। আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। একজন বলছে ভাই বোন, একজন বলছে ফ্রেন্ড। আরে ভাই, দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করে কথা বললাম। আমি ফ্রেন্ড হিসেবে ওর সাথে কথা বলি না মানে কারটা ছেড়ে কারটা বিশ্বাস করব? কেউ ভাই বানিয়ে দিচ্ছে, কেউ আবার ফ্রেন্ড, আর আমি সালা এখনো সিঙ্গেল। দিদির সাথে আমার কি কি কথা হয়েছে, দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। এ ভাই, এসব বালের গল্প খালে ফেল। তোর যদি এঞ্জেল পিয়ার সাথে ভাই বোনেরই সম্পর্ক হতো, তাহলে নিজের গার্লফ্রেন্ডের থেকে লোকাতে কেন গেলি? ধরা পড়ে গেল তোর ধ্যান নাম। বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। না না, এসব কিছু না। আমাদের দিদি খালি একটু লক্ষ্মীর ভান্ডারের ভাগ নিতে গেছিল। ওর সাথে আমার ভিডিও কলও হয়। না মানে ভিডিও কল? 3 দিনের ভাইকে তো দেখছি খুব ভালোবেসে ফেলেছো। এমন বাজি মেয়ে। তা বলছি দিদি, উজ্জ্বল এগুলো জানে? আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি। ও এই বয়সেও লুকোচুরি খেলার শখ রয়েছে দেখছি। সমুদ্রেতে জাহাজ ভাসে, আকাশ পানে ঘুরি, ইনস্টাগ্রামে খেলে দিদি প্রেমের লুকোচুরি। আমি চুরি করিনি। 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। তা 24 ঘন্টায় যদি কথা বলে, তাহলে খাওন দাওন হাগন মতন এগুলো কখন করে? জানি না। নতুন নতুন প্রেম করলে কথা বেশি হয়, লাগে না তার হাগা খিদে, মনে লাগে না ভয়। এটা 100% সত্য। তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। তা জল তো দেখছি অনেক দূরে গড়িয়েছে তাহলে। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি। হ্যাঁ সেই তো, দিদি রিলেশনশিপে না, রেশন শপে গেছিল ফিঙ্গারপ্রিন্ট দিতে। ওর কাছেও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথেও কথা বলছে। তাহলে ভাবো, মাছের তেলে মাছ ভাজছে, আর মাছ নিজেই এদিকে জানে না। যেটা হয়েছে পার্সোনালি থাক। পার্সোনাল আর নেই দিদি, তোমরা এগুলোকে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছো, পাবলিক তো কথা বলবেই। এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। দেখো দিদি, ভগবানের দেওয়া নাক গলাতে তো হবেই। আজকাল 90% ব্রেকআপ হয় বেকারত্বের জন্য। কিন্তু তুমি তো বেকার নও, তাহলে তোমার কেন এই দশা? চলো দিদির মুখ থেকেই শুনি। আমাদের মাঝে একটু ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। এই কথাটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ, এ তো দেখছি পিতিরনের ফার্স্ট কপি। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তার সময় তো নিচ্ছ, সেটা বুঝতে পারছি, কিন্তু রিলেশনশিপ ঠিক করার জন্য না, তোমাদের চ্যানেল আর পেজে যাতে রিচটা ফিরে আসে তার জন্য। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। না কাকা, খোলা জিনিসকে আবার নতুন করে কি খুলবো? আমি এই মেয়েটাকে বিয়ে করব। আচ্ছা তারপর? এই মেয়েটাকে রাজরানী করে রাখবো। তারপর? বিশ্বাস করো, আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। তা ভালোই যদি বাসতে, তাহলে অ্যান্টি ভাইকে কেন মেসেজ করে বললে অ্যাঞ্জেল পিয়াকে রোস্ট করতে? হ্যাঁ গো মাসি, এই দেখো। মানে ভাবো, এই মালটা কত বড় চুতিয়া। শালা মালটা এদিকে সোশ্যাল মিডিয়াতে দেখায় সে অ্যাঞ্জেল পিয়াকে খুব ভালোবাসে, আর রিয়েল লাইফে এসে অন্যদের মেসেজ করে বলে অ্যাঞ্জেল পিয়াকে বদনাম করতে। বিশ্বাস করো, আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা বাড়ার পর মনে খালি। এক্স যখন চলে যায় 2 দিন পরে তুরন্ত তার একটা বয়ফ্রেন্ড হয়। আরে দাদা, তোমার কোথাও ভুল হচ্ছে, ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ওরা তো ভাই বোন। অ্যাঞ্জেল পিয়া যেটা, ওদের তো রেস্টই হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে? আরে মামনি, এদিকে কিছু বৌদি তো কোলে একটা কাঁধে একটা বাচ্চা নিয়ে পরকিয়া করছে, আর আমাদের অ্যাঞ্জেল পিয়ার শুধুমাত্র তো রেজিস্ট্রি হয়েছে, তাহলে সে কেন পারবে না? পারবে না। আরে কেন পারবে না? পারবে না। নাটক কম করো প্রিয়, তুমি ক্যান্সারের ফার্স্ট স্টেজেই ধরা পড়ে গেছো। দেখো ভাই, তোমরা কম বেশি অনেকে টার্কি খেয়েছো, কিন্তু টার্কি দেখেছো কোনোদিন? আরে দেখবে কি করে, প্রোডাক্টটা তো সবে মাত্রই লঞ্চ হলো। আরে অ্যাঞ্জেল পিয়া যে সিঙ্গেল ছেলেদের দেখলেই বলে না আমি লোকের চাষ করা জমিতে চাষ করি না। আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, কারণ ও ফেমাস,
ঠিক আছে, ওর একটা নাম আছে। দেখো মামুনি, নাম আর কাম এরা পরস্পর নির্ভরশীল। নাম বাড়লে কাম বাড়ে, আর কাম বাড়লে নাম বাড়ে। तू समझा? ওর ছোট মাথা, বুঝবে না। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। সত্যি আমাদের দাদার মনটা কত বড়। ওর শুধু মনটাই বড়, বাকি সব ছোট। সে কি কথা? এটা 100% সত্য। দেখো ভাই, কোনো একটা সময় ছিল যখন এদের দুজনকেই ভালো লাগতো, আর এদের কন্টেন্ট কেও। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এরা মানুষগুলোও বিচ্ছিরি, আর এদের কন্টেন্ট গুলো। বলেন কি? হ্যাঁ গো মাসি, বাপ মা তো অনেক দূরের কথা। পাবলিক প্লেসে দাঁড়িয়েও এদের ভিডিও হেডফোন ছাড়া দেখা যায় না। এখন সংসার করতে পারবে না, আর আমার সাথে তর্ক করে কাজ নিতে পারলি না। কন্টেন্ট বেবি। সালা এখন মনে হয় এদের থেকে সবুজ সাথী অনেক ভালো। শখের মানুষ ত্যাগ করেছি বস। থাক, বাদ বাকিটা আমরা জানি। দেখো ভাই, এই মালটার কেলোর কীর্তি এখানেই শেষ নয়। দা কাজু বয় নামে এক কন্টেন্ট ক্রিয়েটার একে নিয়ে একটা ভিডিও বানায়, আর সেখানে সে কিছু সত্যি কথা বলে ফেলে। আর আমাদের দাদা সেগুলো নিতে না পেরে তাকে থানা পুলিশের হুমকি দেয়। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতে ভালগারিটি ছড়িয়ে বেড়াবে, আর সেটাকে নিয়ে কেউ কথা বললেই তাকে পুলিশ কেসের ভয় দেখাবে। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি গান্ডু? এখন যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা। আমাদের সমাজটা ঠিক এই কারণটার জন্যই পিছিয়ে। বাচ্চাদের কাছে শাওয়ার আর মূর্খের হাতে পাওয়ার, করলে তো মিসইউজ হবেই।